পরিস্থিতি হয়েছিল, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, রক্ত পর্যন্ত ঝরেছিল। সেখান থেকে আমরা দেখেছিলাম 19 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, 7 জনকে আগেই জামিন দেওয়া হয়, 12 জনের দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। আজ আবারও তাদেরকে আদালতে পেশ করা হয়, পুলিশ হেফাজতের শেষে তাদের আজ আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে তাদের আবারও হেফাজতে চাওয়ার আবেদন করা হলেও এই 12 জনের জামিন হয়ে গিয়েছে। আলিপুর আদালতের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে এবং আলিপুর আদালতে যারা জমায়েত হয়েছিলেন হিন্দু সংগঠনের পক্ষ থেকে তারা কি বলেছেন জানাবেন আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুজয়, আমি দেখতে পাচ্ছি মালা পরিয়ে তাদেরকেও বের করে আনা হলো আদালত চত্বর থেকে, কি বলছেন তারা, কি নির্দেশ দেওয়া হলো আদালতে? দেখো শর্মিষ্ঠা, আমার সঙ্গে তারাই রয়েছেন যারা 3 দিন জেল খেটেছেন, পুলিশের 4 দিন হেফাজতে ছিলেন। তাদেরকে দেখতে পাচ্ছ, তারা কিছু সময় আগে জামিনে মুক্ত হয়েছেন এবং ফুলমালা দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়েছে। সরাসরি তো আপনাদের প্রতিক্রিয়া জানতে চাইবো, কেন গ্রেপ্তার হলেন? আপনারা কি পুলিশকে খুন করতে গেছিলেন? দেখুন, আমাদের যে কোনো প্রুফ দেখাতে পারেনি পুলিশ যে আমরা কোনো জায়গায় পুলিশের পরে আঘাত করেছি বা কোনো ভাঙচুর করেছি। উল্টো আমাদের উপরে লাঠিচার্জ করেছে, সে প্রুফ কিন্তু আপনারা অলরেডি দেখিয়েছেন মিডিয়া। একই সঙ্গে আপনার থেকে জানতে চাইবো, পুলিশ আদালতে বলেছে যে আপনারা বাইরে কুশপুতুল পুলিশের দিকে ছুড়ে মেরেছেন, 8 জন পুলিশ জখম হয়েছে। আপনাদের যদি না আটকানো হতো আপনার হাই কমিশনের ভেতরে গিয়ে আপনারা এই অত্যাচার চালাতে পারতেন। ওনারা কি দেখাতে পেরেছে যে 8 জন পুলিশ আহত হয়েছে? একটা যদি এভিডেন্স দেখাতে পারে তো আমাদের 4 দিন কেন 4 মাস রাখলেও আমরা থাকতে রাজি আছি। আপনারা অনশন করেছেন, কি প্রতিবাদ, কি বার্তা? অনশনে একজন ভাইকে আমরা মানে খুব চেষ্টাতে রেখেছি, আমাদের অনশন করতে দেয়নি, আমাদের চাপ দিয়েছে, আমাদের আলাদা আলাদা রাখার হুমকি দিয়েছে, আমাদের খুব প্রেসার করেছিল। তারপরে